দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতির রান, জনগণ জানে সমাধান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ৮ আসনের রাজনৈতিক অঙ্গন এখন পুরোপুরি ভোটের আমেজে সরব। আগামী ১২ ফেব্রুয়ারি ঘিরে প্রার্থী, কর্মী ও ভোটারদের মধ্যে চলছে প্রত্যাশা ও প্রতিশ্রুতির হিসাব নিকাশ। নির্বাচনী মাঠে প্রার্থীরা কেউ মাইকিং, কেউ পোস্টারিং, আবার কেউ সরাসরি মানুষের দরজায় গিয়ে ভোট চাইছেন। এই বাস্তব চিত্র তুলে ধরতে আজ সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউসের প্রতিনিধিরা প্রায় ১০০ মিনিট সময় কাটান বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর আবু নাসেরের সঙ্গে। চট্টগ্রাম শহরের ব্যস্ত বাজার, সরু গলি, ভিড়ভাট্টা ফুটপাত সবখানেই ধরা পড়ে মানুষের নিত্যদিনের জীবন সংগ্রাম। আর এই বাস্তবতার মাঝেই ডক্টর আবু নাসের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দোকান থেকে দোকানে, পথচারী থেকে পথচারীর কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন। কোথাও চায়ের দোকানে দাঁড়িয়ে হাসি মুখে কথা, কোথাও কাপড়ের দোকানে ঢুকে ব্যবসায়ীর খোঁজখবর, আবার কোথাও রিকশা চালকের কাঁধে হাত রেখে কয়েক মিনিটের আলাপ। সাদা কালো মাল্টিমিডিয়া হাউসের প্রতিনিধিদের চোখে পড়েছে এই গণসংযোগে কোনো কৃত্রিমতা নেই, নেই দূরত্বের দেয়াল। প্রার্থী ও ভোটারের মাঝে ছিল শুধু কথোপকথন, আশা আর প্রত্যাশার বিনিময়। গণসংযোগকালে তার হাসিমাখা মুখ, সাবলীল ও হৃদয়গ্রাহী বক্তব্যে উপস্থিত মানুষ মুগ্ধ হন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অযথা ভিড় ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে তিনি সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেন। এটা তো একটু কঠিন কোয়েশ্চেন। জয়ের ব্যাপারে আশা তো সবাই করে। এখানে অনেক মার্কা দাঁড়িয়েছে, ইনসানিয়ত বিপ্লব একটা দেখলাম যে সেও আশা করতেছে আমি জয়লাভ করব, কিন্তু আমি তো তাকেও তো হতাশ করতে পারি না। সেই অনুযায়ী জয়ের ব্যাপারে তো সবাই আশাবাদী। আপনি তো এই মিডিয়াতে আমাদের মিছিলগুলো, সমাবেশগুলো জনগণের কাছে যখন যাচ্ছেন তখন আপনিই ভালো বলতে পারবেন, জনগণই বলবে। এটা 12 তারিখ ভোটের মধ্যে প্রমাণ হবে। প্রত্যেকে এদেশে অনেকেই ক্ষমতায় আসছে, আসলে ক্ষমতায় আসার পিছনে যেটা গাইডলাইন, সংবিধান, এই সংবিধানটা 72 সালে যেটা রচিত হয়েছে ওটা তো একটা প্রেসক্রাইবড একটা সংবিধান। এটা প্রিন্ট করে জনগণের কাছে দেওয়া হয়েছে। এইটাতে আমরা শুধু বারবার সংশোধন করতেছি। এটা কত সংশোধনী যেন এখন 15 বার উপরে সংশোধন হয়েছে, ঠিক না? তো যেহেতু জুলাই সনদটা বাস্তবায়নের জন্য গণভোট হচ্ছে, ওখানে আমরা একটা বহুদিন আলোচনা সমালোচনা করে, অনেক দিন রিহার্সাল করে সব দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বঙ্গভবনে, গণভবনে বসে সব দলগুলো ঐতিহাসিকভাবে তারা একটা জুলাই সনদ রচনা করেছে। এটা ড্রাফটিং দেখলে বোঝা যায় যে বিজ্ঞ লোকেরা, বিজ্ঞ দলের রাজনীতিবিদরা মিলে এই যে জুলাই সনদটা হয়েছে, এই জুলাই সনদটা যে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন অনুযায়ী দেশটা চললে যে কোনো দল নির্বাচিত এসে ভালো দেশ চালাতে পারবে বলে আমার বিশ্বাস। গণসংযোগকালে ডক্টর আবু নাসের বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর দেশ গড়তে চাই, যেখানে থাকবে না কোনো বৈষম্য, ভেদাভেদ, চাঁদাবাজি বা লুটপাট। তিনি চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুরঘাট সেতু নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন এবং এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করেন। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।